তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৪৫,০০০ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, তবে তাদের জীবিত উদ্ধারের তেমন আশা নেই বললেই চলে। এরপরেও মাঝে মধ্যে অলৌকিকভাবে জীবিত উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে, তবে বরফ শীতল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। ভয়াবহ ভূমিকম্পের ১১ দিন পরেও তুরস্কের ধ্বংসস্তূপ থেকে আরও ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাতায় শহরে ২৭৮ ঘণ্টা পর উদ্ধার হন ৪০ বছর বয়সী হাকান ইয়াসিনোগুলু নামে এক ব্যক্তি। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের আন্তাকিয়া শহর থেকে উদ্ধার হয় ১৪ বছরের কিশোর ওসমান হালাবিয়া ও ৩৪ বছর বয়সী মুস্তফা আপসি। এদিকে ভূমিকম্প পীড়িত এলাকাগুলোয় এখন খাবার, সুপেয় পানি ও জ্বালানির তীব্র সংকট। ভূমিকম্পের পর দেশটিতে এখন পর্যন্ত ৩৯,৬৭২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সিরিয়া সরকার ও দেশটিতে জাতিসংঘের দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সিরিয়ায় মৃত মানুষের সংখ্যা ৫,৮০০, অর্থাৎ ভূমিকম্পে দুই দেশে প্রাণহানির সংখ্যা এখন ৪৫,৪৭২। ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৭.৮। ভূকম্পন পীড়িত তুরস্কের ১০টি অঞ্চলে ৩ মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন মানুষের সংখ্যা ১,৩০,০০,০০০-এর বেশি। আর সিরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এল মোস্তফা বেনলামিল জানিয়েছেন, দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ কোটির বেশি মানুষ। সংস্থাটির আশঙ্কা দুই দেশে